সম্মানিত চাষি ভাই বোনেরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটা ভিডিওর কাজ। তো আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, যেটা সকল চাষিদের জন্য এবং সকল কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যারা মিষ্টি কুমড়া চাষ করতেছেন, যারা শশা চাষ করতেছেন, যারা ঝিঙ্গা চাষ করেন, যারা লাউ চাষ করেন, অর্থাৎ এই কুমড়া জাতীয় ফল যারা চাষ করেন, তাদের জন্য একটা মারাত্মক একটা বিপজ্জনক বিষয়। সেটা হচ্ছে যে এই ফসলগুলো যে জালিগুলো হয়, এই জালিগুলোতে এক ধরনের পোকা বা এক ধরনের মাছি পরে ওই জালিগুলোকে ফুটো করে দেয় এবং জালিগুলো পচে যায়। তো এটাকে আপনি যতই স্প্রে করি না কেন, বিষ প্রয়োগ করি না কেন, এই পোকাগুলো আসলে মরতে চায় না এবং এগুলো যাইতে চায় না। বলা যায় আপনার অধিকাংশ জ্বালাগুলোয়, অধিকাংশ ফসলগুলোয় নষ্ট হয়ে যায়। আর তার জন্য একটা কার্যকরী জিনিস, একটা কার্যকরী পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি, যেটাতে আপনি ব্যবহার করলে সামান্য অল্প কিছু পয়সা খরচ করলে আপনার এই জাতীয় ফলগুলো, যেমন মিষ্টি কুমড়া, আমি আজকে মোটামুটি মিষ্টি কুমড়ার জন্য স্পেশালি এটা আমি আজকে ইউজ করতেছি। তো আজকে আমি দেখাবো এটার কাজ এবং এটা প্রয়োগ এবং এটা পদ্ধতি এবং ফলাফলটা কী, সেটা আজকে আমি দেখাতে যাচ্ছি। তো একটু দেখুন, আমি দেখাচ্ছি। দেখুন, এই যে আমি এই যে বোতলের মধ্যে, এই যে দেখুন, এই যে বোতলের মধ্যে, এই বোতলে আজকে আমি একটা, এটাকে বলা হয় সেক্স ফেরোমিন মেডিসিন বা অনেকে তাবিজও বলে। এই তাবিজ আজকে প্রয়োগ করতেছি। এই তাবিজের ফলে কি হবে, তাবিজ দিলে পরে আপনাকে স্প্রে করতে হবে না। আমরা যখন স্প্রে করি তখন কিন্তু আপনার উপকারী পোকাও মারা যায়, অপকারী পোকাও মারা যায়। কিন্তু এইটা আপনি যদি ব্যবহার করেন, এই তাবিজটা যদি আপনি ব্যবহার করেন, তখন কিন্তু আপনার শুধু অপকারী পোকাগুলো এখানে দমন হবে এবং উপকারী পোকাগুলো থেকে যাবে, যার কারণে আপনার এই কুমড়োর জ্বালাগুলো নষ্ট হবে না, আর পচবে না এবং আপনার ফলন বৃদ্ধি পাবে। তো একটু দেখি আসলে এটা কিভাবে কাজ করতে, সেটা একটু দেখাই। চলুন আমরা দেখি একটু। দেখুন, এটি একটি স্বচ্ছ পুরাতন তেলের বোতল বা পানির বোতল, এরকম একটা বোতল হলে আপনার যথেষ্ট। এই বোতলের এই দুই পাশটা আমি সুন্দর করে ফুটো করে দিয়েছি এবং এই বোতলের ঠিক মাঝে তাবিজটা ঝুলাই রাখছি। এবং এই তাবিজে আছে একটা রাসায়নিক দ্রব্য, যেটা গন্ধে, অর্থাৎ এই দুষ্ট পোকাগুলো, যে পোকাগুলো এই যে আমাদের জ্বালাগুলোকে ফুটো করে দেয়, অর্থাৎ পুরুষ পোকাগুলো, এই গন্ধে এখানে ছুটে আসে। এই তাবিজের মধ্যে এমনই একটি গন্ধ আছে যে গন্ধটা পেলে পরে এই পুরুষ পোকাগুলো, অর্থাৎ দুষ্ট পোকাগুলো যেগুলো আমাদের জ্বালাগুলোকে ফুটো করে দেয়, সেই পোকাগুলো এখানে ছুটে আসে এবং এই গন্ধে তারা মাথা ঘুরে এই পানির মধ্যে পড়ে মারা যায়। এইটা হলো একটা, এই জাতীয় ফল আবাদের জন্য এটা একটা মারাত্মক জিনিস, যেটা এটাকে দমন করার এটাই ওয়ে। এছাড়া আর কোনো ওয়ে নাই, কারণ আপনি স্প্রে করলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। স্প্রে করলে আপনার উপকারী পোকাগুলো মারা যাবে, যার কারণে আপনার পরাগায়নের সমস্যা হবে, আপনার ভালো উৎপাদন আসবে না। আপনারা যদি এই তাবিজটা ব্যবহার করেন, এই তাবিজ ব্যবহার করলে আপনার উৎপাদন বেড়ে যাবে, পোকা দমন হবে এবং এটা অনেকটা পরিবেশ বান্ধব এবং এটা আপনার অন্যান্য কোনো ক্ষতি করবে না এবং খরচ একদম কম। এই বোতলগুলো হচ্ছে ফেলনা জিনিস, সেগুলো কুড়ায় আনি আমি এখানে লাগাই দিয়েছি। আর নিচে শুধু পানি দেওয়া আছে আর উপরে তাবিজটা ঝোলানো আছে, আর কিচ্ছু নাই। এটা দিলে পরে আপনি যদি একটু বেশি বেশি করে দেন, ঘন ঘন করে দেন, তাহলে আপনার বেশি বেশি করে পোকাগুলো এখানে এসে পড়বে আর মরবে, আর আপনার কুমড়োগুলো ভালো হবে। তো যাই হোক, এটাই হলো কুমড়া চাষের বর্তমান প্রেক্ষাপটে যে হারে পোকা উৎপত্তি হয়েছে। পোকার এত অত্যাচার, এত ওটাই উপদ্রব যে আমি আসলে স্প্রে করি, আমি অলরেডি স্প্রে করেছি 2-4 বার, কোনো রকম ফলাফল পাচ্ছি না। নিরুপায় হয়ে আমি এই তাবিজ ব্যবহার করা শুরু করলাম। তো আপনারা যারা এখনো এটা ব্যবহার করেননি, আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।